আসসালামু আলাইকুম। আজকে আমরা আ ২০২৫ সালের সিলেট বোর্ডের সেট ও ফাংশনের সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখো তো তোমরা আ দেখো তো তোমরা সিলেট বোর্ড ২০২৫ সিলেট বোর্ড ২০২৫ এর ক নাম্বার যে প্রশ্নটি এসেছে সি ইকুয়াল টু এ বি এবং ডি ইকুয়াল টু 1 2 হলে সি ক্রস ডি নির্ণয় করো। এই ক নাম্বার প্রশ্নটি আমাদের ক্রসের কাজ অর্থাৎ কার্তেজীয় গুণজ থেকে এসেছে, সেটি আমরা করার চেষ্টা করব। দেখো তো তোমরা ক ক নাম্বার উত্তর যদি আমরা লিখতে চাই ক সরি ক নাম্বার উত্তরটি আমরা লিখব ক দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সি সি ইকুয়াল টু এ বি এবং ডি ইকুয়াল টু 1 2। প্রশ্নে এখানে সি ক্রস ডি, তার মানে তোমরা দেখো তো সি এর মান এ বি ক্রস ডি এর মান 1 2। তারপরে দেখো তো যদি আমরা ক্রসের কাজ করি তাহলে অবশ্যই সেকেন্ড বন্ধনী আমাদের দিতে হবে এবং ফার্স্ট বন্ধনী দিতে হবে। তার মানে সেকেন্ড বন্ধনী দেওয়ার পর তোমরা অবশ্যই ফার্স্ট বন্ধনী ব্যবহার করবে। এ এর সাথে 1 এর ক্রস অর্থাৎ এ 1, তারপর এ এর সাথে 2 এর ক্রস তার মানে হবে এ 2। তারপরে দেখো তো 2 এর সাথে 1 এর ক্রস তার মানে হবে বি 1, তারপরে বি এর সাথে 2 এর ক্রস তার মানে হবে বি 2। তারপর সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করতে হবে। এটি হলো তোমাদের সিলেট বোর্ড 2025 এর ক নাম্বার প্রশ্নের উত্তর। এটা আমাদের শেষ। তারপরে দেখো তো তোমরা ক নাম্বার প্রশ্নটি বলেছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে হবে। তাহলে আমাদের ক নাম্বারের জন্য আমাদের একটি প্রশ্নে ক নাম্বারের জন্য আমাদের উদ্দীপকে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হলো এ মৌলিক সেট। এখন আমরা সিলবুটের খ নাম্বার উত্তরটি করার চেষ্টা করব। খ নাম্বার প্রশ্নটি হলো দেখো তো তোমরা খ নাম্বার প্রশ্নটি হলো পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন দেখো এম এ এর জন্য তোমাদের a ইকুয়াল টু x বিলংস টু ন্যাচারাল নাম্বার যেন মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 7। এই এর জন্য আমাদের এই এর মানটি লাগবে, অর্থাৎ ও আনসার করার জন্য তোমাদের আমাদের এর মানটি বের করতে হবে। এর মানটি বের করতে হবে তোমরা দেখো তো 1 লেস দেন এক্স লেস দেন 7। এদিকে দেখো তো মৌলিক সংখ্যা আমরা জানি 1 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে অবশ্যই মধ্যে অবশ্যই 3টি মৌলিক সংখ্যা আছে। অর্থাৎ যদি আমি এটার উত্তর লিখতে চাই তাহলে তোমরা অবশ্যই খেয়াল করবে মৌলিক সংখ্যাগুলো তোমরা জানার চেষ্টা করবে। মৌলিক সংখ্যা অবশ্যই আমরা জানি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাই আমরা এখানে মৌলিক সংখ্যা পাবো, অর্থাৎ এ এর মান পাবো এ এর সমান আমরা পাবো 2 একটি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অবশ্যই 2। তারপর দেখো তো 3, তারপর 5। 7 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, কিন্তু তোমরা দেখো তো এখানে লেস দেনটা আছে ও লেস দেন নাই, তাই আমরা 7টি নিতে পারছি না। তার মানে আমাদের 7 মৌলিক সংখ্যা হওয়া সত্ত্বেও এখানে নিচে অবশ্যই এই টার্মটি দেওয়া নাই বিধায় আমরা 7টি নিতে পারছি না। অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যা হবে 7 এর সামনেরটা, অর্থাৎ 7 এর সামনে মৌলিক সংখ্যা হলো 5। তাহলে আমরা এ এর মান দেখো তো পেয়েছি 2 3 এবং 5। এই তিনটি মৌলিক সংখ্যার পাওয়ার সেট আমাদের বের করতে হবে। পাওয়ার সেট কি স্যার? পি অফ এ নির্ণয় করতে হবে। এখন যদি আমরা পি অফ এ নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে পি অফ এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা হবে 2 3 5। তারপর হবে 2 3, তারপর হবে 2 5, তারপর হবে 3 5, তারপর হবে 2 একটি, তারপর হবে 3, তারপর হবে 5। তারপরে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট, এখানে একটি চিহ্ন দেবে এবং অবশ্যই এখানে একটি চিহ্ন দেবে। তাহলে আমরা পি অফ এ এর উপাদান সংখ্যা পেয়েছি 1টি 2টি 3টি 4টি 5টি
6টি 7টি এবং ফাঁকাশের সাথে 8টি পেয়েছি। এখন আমরা তার পাওয়ার সেটটি নির্ণয় করতে হবে, দিয়েছি আমাদের 2n। তার মানে এখন আমরা লিখবো পি অফ এর উপাদান সংখ্যা। পি অফ এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। পি অফ এর উপাদান সংখ্যা হলো 8টি। অর্থাৎ লিখবো আমরা এ সেটের উপাদান সংখ্যা 3টি। অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা 8 বা 2 কিউব। তোমরা অবশ্যই জানো 2 কিউব করলে 8 আসবে। তার মানে দেখো তো এই 8টির সাথে এই উপাদানের সংখ্যার সাথে এই উপাদানের সংখ্যা মিলে গেছে। তার মানে আমাদের প্রশ্নে বলা আছে 2n কে সমর্থন করে কিনা। তার মানে তোমরা দেখো তো 2n কে সমর্থন করে। তার মানে আমরা লিখতে পারি পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটি হলো তোমাদের খ নাম্বার সিলেক্ট 2025-এর খ নাম্বার উত্তর। আশা করি অবশ্যই তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এইটির আলোকে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এটি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। এটির জায়গায় দেখো তো তোমরা 2, 3, 5 তিনটি উপাদান দেওয়া আছে, অনেক সময় 4টি উপাদান দেওয়া থাকে, অর্থাৎ 1, 2, 3, 4 4টি উপাদান হলে তার 2n কে সমর্থন করে কিনা। তাহলে তোমরা অবশ্যই 2n অর্থাৎ 4টি উপাদান 4টি উপাদান হলে 4 হবে, তারপর এটা 16 হবে, অর্থাৎ 16টি উপাদান সংখ্যা নির্ণয় করা অবশ্যই শিখবে। আমরা তোমাদের অন্য কোনো একটি ক্লাসে আমরা এই 16টি উপাদান বের করার নিয়মটি শিখিয়ে দেবো। এখন আমরা সিলেট বোর্ডের ঘ নাম্বার উত্তরটি করার চেষ্টা করব। এই ঘ নাম্বার উত্তরটি করতে হলে তোমাদের ফাংশনে যেতে হবে। আমরা অবশ্যই ফাংশনের সাহায্যে আমরা ঘ নাম্বার উত্তরটি করার চেষ্টা করব। এখন আমরা সিলেট বোর্ড 2026 সালের ঘ নাম্বার উত্তরটি করার চেষ্টা করব। তোমরা দেখো তো দেওয়া আছে f of x equal to 6x minus 3 by 5x plus 2। এখন তোমরা খুব ভালো করে দেখো তো প্রশ্নে দেওয়া আছে g of x 1 by x এটা দেওয়া আছে। দেখো তো তোমরা এটা দেওয়া আছে, অর্থাৎ g of ইনভার্স 1 এটাকে লেখা যায়, অবশ্যই তোমরা মনে রাখতে হবে যে সূচকের নিয়ম অনুসারে এটাকে লেখা যায় g of 1 by x এটা লেখা যায়। তাই তোমরা অবশ্যই x এর স্থানে তোমরা 1 by x বসাবে, x এর স্থানে 1 by x বসাবে, তারপর এই অঙ্কটি মিলে যাবে। দেখো তো তোমরা 6x পেয়েছি আমরা, x এর স্থানে আমরা বসাবো 1 by x, তারপর -3 5x এর স্থানে আমরা বসাবো 1 by x, তারপর প্লাস 2। তারপর যে কাজটি তোমরা করবে অবশ্যই গুরুত্ব সহকারে করবে, এই x টি তোমরা নিচে বসাবে, তারপর 6 এর সাথে 1 গুণ করবে। 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি তারপরে 6 একে 6, তারপর মাইনাস যদি আমি x এর সাথে -3 গুণ করি, x এর সাথে -3 গুণ করলে অবশ্যই 3x আসবে। তারপর সেই কাজটি তোমরা নিচে করার চেষ্টা করবে, অর্থাৎ x টি হবে তোমাদের এটা, তারপর 5 দ্বারা 1 কে গুণ করবে 5 একে 5, তারপর প্লাস x দ্বারা 2 কে গুণ করবে, তার মানে 2x। তারপর যে কাজটি করবে 6 - 3x বাই x, তারপরে এই চিহ্নটি আমাদের অবশ্যই x টি উপরে যাবে এবং 5 + 2x টি নিচে আসবে। তারপর তোমরা x এর সাথে x কেটে যাবে, অর্থাৎ 6 - 3x বাই 5 + 2x। এটি আমরা পেয়েছি g of x ইনভার্স 1 এর মান, g of x ইনভার্স 1 এর মান। এখন আমাদের প্রশ্নে বলা আছে g of x ইনভার্স 1 প্লাস 3 বাই g of x ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল টু 1 হলে x এর মান কত। আমরা একান্ত এই অঙ্ক থেকে x এর মান বের করার চেষ্টা করব। দেখো তো আমরা x এর মান নির্ণয় করতে হলে আমরা লিখব এখানে প্রশ্নটি হলো g of x inverse 1 plus 3 by g of x inverse 1 minus 3 equal to
-1। তারপরে আমরা আমরা দেখো তো, তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমরা এই অংশের মান পেয়েছি 6 - 3x বাই 5 + 2x বাই, দেখো তারপর আমরা যে কাজটি করব +3 লিখবো। সেম নিচ অংশে আমরা সেম কাজটি করবো, অর্থাৎ 6 - 3x বাই 5 + 2x -3। তারপর আমরা যে কাজটি করব, তোমরা দেখো তো, বা 6 - 3x, তারপর এই 3 দ্বারা আমরা অবশ্যই 5 কে গুণ করব। যদি আমি 3 দ্বারা 5 কে গুণ করি, তার মানে দেখো তো, প্লাসে প্লাস হবে, এখানে প্লাস 3 পাঁচা 15 হবে, তারপর প্লাসে প্লাসে প্লাস, তারপর 3 দুগুণা 6 হবে, 6x বাই, তোমরা দেখো তো, তারপর 6 - 3x, তারপর প্লাস প্লাস মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হবে, তারপর 3 পাঁচা 15 আসবে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তারপর 3 পাঁচা 3 দুগুণা 6 আসবে, 6x ইকুয়াল টু -1। তারপর তোমরা দেখো তো, তারপর তোমরা ভালো করে দেখো, 6 প্লাস এবং 15 প্লাস, 6 এর সাথে আমরা 15 যোগ করব। যদি তোমরা 6 এর সাথে 15 যোগ করো, 6 এর সাথে যদি তোমরা 15 যোগ করো, তাহলে অবশ্যই 21 আসবে। তার মানে তোমাদের 21 এখানে আসবে। তারপর দেখো তো, -3x থেকে যদি আমরা +6x বাদ দিই, -3x থেকে যদি আমরা +6x বাদ দিই, তার মানে অবশ্যই +3x থাকে। তারপরে দেখো তো তোমরা, যদি আমরা 6 এর সামনে প্লাস আছে এবং -15 আছে, যদি আমরা 6 থেকে 15 বাদ দিই, 6 থেকে যদি আমরা 15 বাদ দিই, তো অবশ্যই আমাদের 9 পড়ে থাকে। তার মানে এখানে মাইনাস, অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে, -9 আসবে। তার মানে এখানে -9 আসবে। তারপরে দেখো তো, মাইনাস মাইনাস 3x এর সাথে আমরা -6x, মাইনাস হয় আমরা জানি প্লাস হয়, তার মানে আমরা যোগ করব। তার মানে আমাদের হবে মাইনাস চিহ্নটি বসবে এবং 6 এর সাথে 3 যদি আমরা যোগ করি, তার মানে -9x আসবে, ইকুয়াল টু -1। বা তারপর আমরা দেখো তো, 21x 21 + 3x, তারপর আমরা এটার সাথে এটা গুণ করব। অবশ্যই এটার সাথে এটা আমরা কি করব, গুণ করব। যদি আমি এটার সাথে এটা গুণ করি, তার মানে দেখো তো তোমরা, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 9, তারপরে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে 9x এ 9x, বা বা দেখো তো তোমরা 3x, এটা প্লাস সাইন চেঞ্জ হবে, অবশ্যই -x, তারপরে 9, তারপরে এটা প্লাস আছে, সাইড চেঞ্জ হবে অবশ্যই মাইনাস দ্বারা, বা 3টি x থেকে যদি আমরা 9টি x বাদ দিই, তো অবশ্যই -6x পরে থাকে, ইকুয়াল টু, এখন যদি আমরা 9 থেকে 21 বাদ দিই, আমরা 9 থেকে 21 বাদ দিলে অবশ্যই -12 পরে থাকে, বা x ইকুয়াল টু -12 বাই -6, বা x ইকুয়াল টু আমরা জানি 3 6 দুগুণ 12, অর্থাৎ এখানে 2 থাকে, অর্থাৎ x এর মান 2, অর্থাৎ x এর মান হবে কত, 2, x এর মান 2 হবে, x এর মান 2 হবে, x এর মান 2 হবে। এটা হলো আমাদের x এর মান, অর্থাৎ সিলেট বোর্ড 2025-এ g of x inverse 1 plus 3 by g of x inverse 1 minus 3 equal to -1 হলে x এর মান কত হবে? x এর মানটি হবে অবশ্যই +2, x এর মান হবে +2। আশা করি এই ক্লাসটি তোমরা বোঝার চেষ্টা করবে। এই ক্লাসের এই অঙ্কটি, গ নাম্বার অঙ্কটি ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটির আলোকে অঙ্ক তোমাদের 2026 সালের আসতে পারে। তোমরা খুব গুরুত্ব সহকারে এই অঙ্কটি বোঝার চেষ্টা করো। ওকে, ধন্যবাদ সবাইকে।